বন্ধুরা, দক্ষিণ ভারতের রাজনীতিতে কি এক বড় বিস্ফোরণের কাউন্টডাউন শুরু হয়ে গেছে? সুপারস্টার থেকে রাজনৈতিক ময়দানে নামা থালাপতি বিজয় হঠাৎই ছুড়ে দিলেন এক চমকে দেওয়া প্রস্তাব সরাসরি রাহুল গান্ধীর উদ্দেশ্যে। প্রশ্নটা এখন সবার, এই অফার কি শুধু রাজনৈতিক কৌশল, নাকি সত্যিই তামিলনাড়ুর ক্ষমতা সমীকরণ বদলে দেওয়ার প্রথম ধাপ? কেরালার পর কি এবার তামিলনাড়ুতে কংগ্রেস নতুনভাবে নিজেদের জায়গা করে নিতে চলেছে? দক্ষিণ ভারতের রাজনীতির ভিতরে এই মুহূর্তে অদৃশ্য এক অস্থিরতা কাজ করছে। এবারের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরেই চেন্নাই থেকে শুরু করে কলকাতা পর্যন্ত দুটি ভিন্ন রাজনৈতিক মঞ্চে যেন একই সঙ্গে উত্তাপ বেড়েছে। এই পরিস্থিতিতেই রাজনীতির নতুন খেলোয়াড় হিসেবে উঠে আসা থালাপতি বিজয় তার দল টিভিকে সামনে রেখে এমন এক চাল দিয়েছেন যা গোটা রাজনৈতিক অঙ্গকেই নতুন করে সাজিয়ে দিতে পারে। জোর গুঞ্জন শুরু হয়েছে তিনি কংগ্রেসকে সরাসরি ক্ষমতা ভাগাভাগি প্রস্তাব দিয়েছেন, যা নিছক সমর্থন নয় বরং যৌথ শাসনের ইঙ্গিত। অভ্যন্তরীণ সূত্রের খবর বলছে, একাধিক সংবাদ মাধ্যম ইতিমধ্যেই এই সম্ভাব্য জোট নিয়ে বিস্তারিত রিপোর্ট প্রকাশ করেছে। সেখানে স্পষ্ট ইঙ্গিত, সরকার গঠনের জন্য কংগ্রেসের সমর্থন চাইছেন বিজয়। আর এই প্রস্তাব পৌঁছেছে কংগ্রেসের সর্বোচ্চ স্তরে, যেখানে রাহুল গান্ধীর প্রতিক্রিয়া ইতিমধ্যে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা তৈরি করেছে। সবচেয়ে বড় চমকটা অন্য জায়গায়। ভারতীয় রাজনীতির ইতিহাসে খুব কমই দেখা গিয়েছে কোনো অভিনেতা প্রথমবার দল গড়েই এমন বিপুল জনসমর্থন পেয়ে রাজনৈতিক সমীকরণে এত বড় ফ্যাক্টর হয়ে উঠেছেন। অনুমান ছিল টিভিকে কিছু আসন পাবে, কিন্তু 100 পার করবে এমন ভবিষ্যৎবাণী প্রায় কেউই করেননি। এখন প্রশ্নটা আরও জোরালো, তামিলনাড়ুতে কি সত্যিই কংগ্রেস ক্ষমতার অংশীদার হতে চলেছে? নিজের প্রথম বড় জনসভাতেই বিজয় স্পষ্ট ভাষায় জানিয়েছিলেন তিনি কংগ্রেসের সঙ্গে জোট গড়তে প্রস্তুত। শুধু তাই নয়, জাতীয় দলগুলোর জন্য দরজা খুলে দিয়ে তিনি ক্ষমতা ভাগাভাগির একটি সুস্পষ্ট ফর্মুলাও সামনে আনেন। রাজনৈতিক বিশ্লেষকরা এটাকে সরাসরি ডিএমকের দীর্ঘদিনের আধিপত্যের বিরুদ্ধে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন। সূত্রের দাবি, রাহুল গান্ধী এই প্রস্তাবকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। দীর্ঘদিন ধরেই তামিলনাড়ু কংগ্রেসের একাংশ রাজ্য সরকারের অংশ হতে চেয়েছে, কিন্তু বাস্তবে ডিএমকে কখনো তাদের সেই সুযোগ দেয়নি। এই প্রেক্ষাপটে একটি বাস্তব ক্ষমতার সমীকরণে প্রবেশের সুযোগ তৈরি করে দিতে পারে 2026 সালের এই নির্বাচন। বিশেষ করে পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ু ভারতের রাজনৈতিক মানচিত্রে এক নতুন ছবি এঁকে দিয়েছে। একদিকে টিভিকে যেমন তামিলনাড়ুতে 108টি আসন পেয়েছে, অন্যদিকে বিজেপি পশ্চিমবঙ্গে 207টি আসন পেয়েছে। এমনটা কেউ ভাবেনি যে এরকম হবে। এই ফলাফলই প্রমাণ করছে ভোটাররা নতুন বিকল্প খুঁজছে এবং সেই সুযোগটাই নিতে চাইছেন থালাপতি বিজয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যদি রাহুল গান্ধী এবং থালাপতি বিজয় একসঙ্গে আসেন, তাহলে তা হবে তামিলনাড়ুর রাজনীতির সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। দুই জনপ্রিয় তুলনামূলক তরুণ মুখ, একজনের ভারতীয় প্রভাব, অন্যজনের আঞ্চলিক ম্যাজিক, এই জোটকে একেবারে অন্য উচ্চতায় নিয়ে যেতে পারে, এমনটাই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। তামিলনাড়ুর মতো অর্থনৈতিকভাবে শক্তিশালী রাজ্যে এর প্রভাব শুধু রাজ্য রাজনীতিতে সীমাবদ্ধ থাকবে না, জাতীয় রাজনীতিতেও তার ছাপ পড়বে। এই সম্ভাব্য জোট শুধু ডিএমকে নয়, এআইডিএমকের কাছেও বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। বিজয়ের জনপ্রিয়তা এবং রাহুল গান্ধীর রাজনৈতিক গ্রহণযোগ্যতা একত্রে এমন এক সমীকরণ তৈরি করতে পারে যা তামিলনাড়ুর ক্ষমতার ভারসাম্যই বদলে দেবে। বিজয়ের জনপ্রিয়তা কতটা ভোটে রূপান্তরিত হতে পারে, সেটাই এখন বড় প্রশ্ন। তাহলে কি সত্যি এই দুই নেতা মিলে তামিলনাড়ুর রাজনীতির নতুন অধ্যায় লিখতে চলেছেন? তবে এটুকু স্পষ্ট, এই এক প্রস্তাবেই রাজ্যের রাজনৈতিক তাপমাত্রা কয়েক গুণ বেড়ে গিয়েছে। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্যও নতুন মাত্রা যোগ করেছে। তিনি জানিয়েছেন এখন তিনি সম্পূর্ণ মুক্ত, একজন স্বাধীন পাখির মতো, এবং তিনি ইস্তফা করবেন না। এখন তার ফোকাস দিল্লি লোকসভা নির্বাচন এবং ইন্ডিয়া জোট, যা নিঃসন্দেহে বিজেপির জন্য বড় অস্বস্তির হতে চলেছে। অন্যদিকে যদি রাহুল গান্ধী ও থালাপতি বিজয়ের জোট বাস্তবায়িত হয়, তবে সেটাও বিজেপির জন্য আগামী লোকসভা নির্বাচনে বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। যদিও রাজনৈতিক বাস্তবতা বলছে, যাদের হাতে ক্ষমতার যন্ত্র ও প্রশাসনিক কাঠামো থাকে, তাদের লড়াইয়ের ধরন আলাদা হয়। আপনারা কি মনে করেন? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান।